আমি কখনো কারোর ভালো মানুষের সুযোগ নিইনি। হ্যাঁ, আমার পরিবার আমার ডিভোর্সের কথাটা লুকোতে চেয়েছিল ঠিকই, কিন্তু আমি কখনো চাইনি। রোজ রোজ ঠাম্মিকে, আপনাদের সবাইকে মিথ্যে বলার অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, শুধুমাত্র মিস্টার বসু মল্লিকের মুখের দিকে তাকিয়ে। ঠাম্মি কষ্ট পাবে ভেবে আমি আপনাদের কাউকে কিচ্ছু বলতে পারিনি। ঠাম্মি বিশ্বাস করুন, বিয়ে করে বড়লোক বাড়ির বউ হওয়ার স্বপ্ন আমার কোনোদিনও ছিল না। ধন দৌলত ঐশ্বর্য এসবের মোহও ছিল না। আমি সবসময় চেয়েছি নিজের পায়ে দাঁড়াতে। আর সেদিন তোরেটা ঠিকই দেখেছিল ঠাম্মি। এই বাড়িতে থেকে আমি মিষ্টি আর বিয়ের তত্ত্ব বানানোর ব্যবসা করছিলাম, যাতে নিজের রোজগারে নিজের সমস্ত ঋণটুকু শোধ করতে পারি। দিদিভাই, শেষ পর্যন্ত তুমি এটা স্বীকার করলে। দেখেছো ঠাম্মি, আমার একটা কথা সত্যি ছিল, কারণ আমি তো দিদিভাইকে হাতে নাতে ধরেছিলাম। কিন্তু দাদা ভাই, তুমি সেদিন কেন মিথ্যে কথা বললে? নিজের স্ত্রীকে বাঁচানোর জন্যে উনি স্বামীর কর্তব্য পালন করেছিলেন। দয়া করে ওনাকে কাঠগড়ায় দাঁড় করিও না। চুপ করুন সুধা, চুপ করুন, চুপ করুন, চুপ করুন। হাত জোর করছি, আর কথা বাড়াবে? আমি আপনার কাছে হাত জোর করছি মিস্টার বসু মল্লিক, আমাকে থামতে বলবেন না, আমাকে বলতে দিন। আর কতদিন এই সত্যিটা চাপা দিয়ে রাখবেন? আর কতদিন? একটা মিথ্যে ডাকতে হাজারটা মিথ্যে বলতে হচ্ছে। মিথ্যের বোঝা বেড়েই চলেছে। আর আমার জন্য আপনিও মিথ্যেবাদী হয়ে যাচ্ছেন। এই অপরাধের বোঝা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি মিস্টার বসু মল্লিক। সেটা আরো হোক, আমি চাই না। ঠাম্মি, আমার ডিভোর্স কেসের টাকা মেটাতে আচার্য বাড়ি বন্ধক রাখা হয়। বাড়ির সবার মাথার ওপর ছাদটুকু বাঁচাতে, জেঠু মা সবার পাশে দাঁড়াতে, নিজের বন্ধুর চাকরি বাঁচাতে আমি বাধ্য হয়ে অন্যের জন্য কাজটা করি। কিন্তু তাতে আমি কোনো অন্যায় দেখছি না ঠাম্মি। আমি কোনো কাজ ছোট বা বড় বলে মনে করি না। আত্মসম্মান হারানোর থেকে রাত জেগে পরিশ্রম করে দুটো টাকা রোজগার করা অনেক সম্মানের ঠাম্মি। আমি চাই আমি যেমন, আপনারা আমাকে ঠিক তেমনভাবে ভালোবাসুন, আমাকে সবাই মেনে নিন। আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো তুমি বলছো? এত বড় আসপদ্দা তোমার? এটা কোনোদিনও হবে না। এই বাড়ির একটা ইট পাথর পর্যন্ত তোমাকে কোনোদিন মেনে নেবে না। এই কানুনওয়ালা বেঁচে থাকতে এই বাড়িতে, এই পরিবারে কোনোদিন জায়গা হবে না তোমার। তুমি আমাকে ঠকিয়েছ। আমার বিশ্বাস, আমার ভরসা, আমার অহংকার সমস্ত তুমি ভেঙে চুরমার করে দিয়েছ। আমার তেজ দাদু ভাইয়ের জন্য আমি একটা নিষ্কলঙ্ক মেয়ে আনতে চেয়েছিলাম, আর তুমি এই বাড়িতে পা দিয়ে এই পবিত্র বাড়ি, এই মন্দির তুমি কলঙ্কিত করেছ। এই পাপের শাস্তি গজানন তোমায় নিজে হাতে দেবেন। মা, এইসব তুমি কি বলছো? চুপ! এই কাননবালা দেবী জীবনে প্রথমবারই এত বড় ভুলটা করেছে। আমার সবচেয়ে প্রিয় নাতি তেজ দাদু ভাইয়ের জীবনে তোমাকে বউ করে এনে আমি নিজে হাতে তার সর্বনাশ করেছি। আর তাই আমি আজ নিজে বলছি, এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না।
তোমার মতন ঠক মিথ্যেবাদী অসৎ মেয়ের মুখ আমি আর দেখতে চাই না। ঠাম্মি, ঠাম্মি প্লিজ তুমি বৌদিকে ক্ষমা করে দাও। ঠাম্মি, আমার সব ভুলের জন্য, সব অন্যায়ের জন্য আমি ক্ষমা চাইছি। আপনার পা ধরে অনুরোধ করছি, আমার কথাটা একবার যদি। জোসনা, তরিতা, না আমি এই মেয়ের কোনো কথা শুনতে চাই, না আমি এর মুখ দেখতে চাই। ওকে এই বাড়ি থেকে এক্ষুনি দূর করে দাও। ঠাম্মি আমার যে মানুষটা আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছে, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে যে মানুষটা সব সময় আমার সাথে থাকার প্রতিজ্ঞা করেছে, যাকে বিশ্বাস করে ভরসা করে যার হাত ধরে আমি এই বাড়ির চৌকাঠে প্রথম পা রেখেছি, সেই মিস্টার বসু মল্লিক আমাকে যে মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবেন, আমি বিনা বাক্যে এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু তার আগে নয়। সাংঘাতিক মেয়ে রে বাবা। হ্যাঁ, এত কিছুর পর মুখে এত বুলি আসে কোথা থেকে? এই বাড়াবাড়ি কিন্তু কারো সহ্য হচ্ছে না। তেজ, এক্ষুনি এই মেয়েটার হাত ধরে বাড়ি থেকে বের করে দে তুই। চুপ করে আছো কেন দাদু ভাই? এক্ষুনি ওকে ওর বাপের বাড়ি দিয়ে এসো, এটা আমার আদেশ। মিথ্যে কথা বলার জন্য ওনাকে যদি বাড়ি ছেড়ে চলে যেতে হয়, তাহলে তো আমাকেও বেরিয়ে যেতে হয় ঠাম্মি, কারণ একই দোষ আমিও করেছি, তাই একই শাস্তি আমারও পাওয়া উচিত। সব সত্যি জেনেও আমি তোমার কাছ থেকে সবটা আড়াল করেছি। তেজ, কি বললি তুই? তুই সবটা জানতিস? হ্যাঁ মা, বিয়ের আগেই সুধার অতীতের ব্যাপারে আমি সবটা জেনে গেছিলাম, আর জেনেই এই বিয়েটা করেছি। আমি কি আমার ঘরের লক্ষ্মী, বসু মল্লিক পরিবারের যোগ্য বউ তুমি। আমার দাদু ভাইয়ের বিয়ে দেখার জন্য তুমি এতদিন বেঁচে আছি, আর আমি জানি আমাদের বসু মল্লিক পরিবারকে তুমি একেবারে আলো করে রাখবে মা। সুধা, আমাদের এত বড় সর্বনাশ করেও তোমার আশ মেটেনি না? এখন ঠাম্মির একটা ভালো মন্দ যতক্ষণ না কিছু হচ্ছে তোমার শান্তি হচ্ছে না। দিদি, শুনলে না ঠাম্মি কি বললো? তোমার এই বাড়িতে আর জায়গা হবে না। আমি কোথাও যেতে পারবো না তরিতা, আমাকে একবার ঠাম্মির সঙ্গে কথা বলতেই হবে। আমার বিশ্বাস ঠাম্মির সাথে কথা বলে ঠাম্মি আমার কথা ঠিক বুঝবে। শোনো সুধা, প্রথম দিন থেকে তুমি শুধু ঠাম্মির ভালো রূপটা দেখে এসেছো, কিন্তু প্রয়োজনে ঠাম্মি যে কতটা কঠোর হতে পারে তোমার কোনো ধারণা নেই। এই বাড়িতে ঠাম্মির কথাই শেষ কথা। ঠাম্মির কথার সামনে কারোর কোনো ইচ্ছে, শখ, আহ্লাদ তার কোনো মানে থাকে না। তুমি এই বাড়িতে এসে শুধু এই বাড়ির নিয়ম নয়, ঠাম্মির অহংকার ভেঙেছো।